সবারই জীবন গঠনের রাস্তা একটা, ও একটা, আদর্শ একটা, সেটা হচ্ছে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা নবীর পথ ছেড়ে কেউ অন্য পথে যতই কিছু করুক কোনদিন আল্লাহর সন্তুষ্টি পাবে না। হযরতে আল্লামা শেখ সাদি শিরাজি रहमतुल्लाह अलैह বলেছেন, খিলাফে পয়গম্বর কসেরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল নখাহাত রসিদ। প্যারা নবীর বিপক্ষে গিয়ে নবীর পথ ছেড়ে কেউ যদি আল্লাহ পেতে চায় তো কখনো সম্ভব নয়। আমার নবীর পথ ছেড়ে আল্লাহ পাওয়া সম্ভব নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং সমাজে সাধারণত তিন শ্রেণীর মানুষ থাকে। একটা শ্রেণী হচ্ছে কিশোর, শিশু কিশোররা, আরেকটা শ্রেণী হচ্ছে যুবক, আরেকটা শ্রেণী হচ্ছে বয়স্ক। এই তিন শ্রেণীর মধ্যে সমাজের মূলধন হচ্ছে যারা যুবক, তারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যৌবনকাল এটা দুনিয়াবি ভাবে দেখুন আর দ্বীনি ভাবে দেখুন, যেদিকে আপনি এই যৌবনকালকে আপনি কাজে লাগাবেন আপনি কামিয়াব হবেন, সফল কাম হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য प्यारा नबी सरकार कौन मकाम सल्लल्लाहु अलैहि वसल्लम जे हजरत मौला अली शेर खुदा हैदर कर्रार फातिह खैबर अली इब्ने अबी तालिब करमल्लाह वजहुल करीमेर ব্যাপারে বলেছেন, লা ফাতা ইল্লা আলী। যুবকদের মধ্যে ওনাকেই তুলে ধরেছেন। কেন? যে খোলাফায়ে রাশিদিনের মধ্যে আনুপাতিকভাবে উনি ছিলেন বয়স কম, এবং অল্প বয়স্কের মধ্যে প্রথম মুসলমান হচ্ছেন হযরতে মওলা আলী শের খুদা হায়দারে কর্রার ফাতিহে খৈবর ইমামে ভিলায়ত রাদিয়াল্লাহু আনহু, যার সৌভাগ্য, যার জন্ম হয়েছে খানায় কাবায় আর শাহাদত হয়েছে মসজিদে। কোন ফারসি কবি বলেছেন, কসেরা মুয়্যসর নশুদ-ই সাআদত, কসেরা মুয়্যসর নশুদ-ই সাআদত, বকাবা বিলাদত বমসজিদ শাহাদত। কসেরা মুয়্যসর নশুদ-ই সাআদত। মুসলিম বিশ্বে কারো এই সৌভাগ্য হয় নাই যা মওলা আলীর হয়েছেন। কি? বকাবা বেলাদত। ওনার মা উম্মে আসাদ ফাতেমা তাওয়াফ, কাবা শরীফের তাওয়াফ করতে আসছেন, এই সময় ওনার ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, প্রসব বেদনা, বাচ্চা হওয়ার পেইন উঠল। উনি খানায় কাবার ভিতর ঢুকলেন, সেখানে মওলা আলী দুনিয়ায় আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বকাবা বিলাদত বা মসজিদ শাহাদত। যিনি শাহাদত বরণ করেছেন মসজিদে, তো ইনি যুবক। রসুলে পাক বলছেন, লা ফাতা ইল্লা আলী। কেন? এই যৌবনের শক্তিটা, যৌবন কালটা এত মূল্যবান, এই সময়টাকে যারা হেলায় দুলায় শেষ করবে তারা কামিয়াব হতে পারবে না। এজন্য মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু ওনার কাব্যগ্রন্থ দিওয়ানে আলীর মধ্যে বলেছেন, ফলো কানাস শাবাবু ইউবাউ বায়ান লা আতাইতুল মুবায়ামা ইউরিদু সালাতুনিয়া
আলাইকুম। মৌলা আলী বলছেন ফলো কানা শাবাবু ইউবাউ বায়ান, জওয়ানি যৌবনের যেই শক্তি, যেই মেধা, এটা যদি কোথাও বিক্রি করা হতো লা আতাইতুল মুবায়া মা ইউরিদু, বিক্রেতা যা মূল্য চায় আমি দরদার করতাম না, তা দিয়ে কিনে নিতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? যেহেতু এটা অমূল্য সম্পদ, এই যৌবন সেটাকে মূল্যবান করার জন্য যেই গাইডলাইন লাগবে, যে পথ, যে নির্দেশনা, সেটা হচ্ছে আমার পেয়ারা রসুলের নির্দেশনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুবক ছিলেন, এদের যৌবনকে এরা পেয়ারা নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য ওনারা বুক খুলে শাহাদাতকে বরণ করেছেন আর ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলিম যুবক, বিশ্বব্যাপী মুসলিম যারা যুবক আছে, এরা যদি এই সিদ্ধান্তে সবাই পৌঁছে যে আমরা কারো আদর্শকে গ্রহণ করব না, আদর্শ গ্রহণ করব শুধু আমাদের প্রিয় রসুলের আদর্শকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বব্যাপী পরিবর্তন আসা এটা সময়ের ব্যাপার মাত্র। যৌবনকালে মানুষ যা ইচ্ছা তা করতে পারে সবলভাবে। বয়স্ক যখন হয়ে যায় তখন অনেক ইচ্ছাকে পূরণ করা সম্ভব হয় না। সুতরাং এই অসাধারণ অমূল্য সম্পদকে যারা নবীর রঙে রঙিন করবে, এদের মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার যৌবন কাল যখন শুরু হচ্ছে তখন থেকেই উনি রসুলের পাকের সাথে ঘনিষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। কারণ বয়সের দিক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছরের ছোট। আমার পেয়ারা রসুল থেকে 2 বছরের ছোট হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার পেয়ারা নবীর বয়স 22 বছর, আমার বয়স 20 বছর, তখন থেকে আমার ওনার ঘনিষ্ঠতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই যৌবন কালেই সিদ্দিক আকবর রসুল পাককে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। কারণ উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দেখাশোনা করার জন্য খাদিজাতুল কুবরা আমানতদার, সৎ নিষ্ঠাবান হিসেবে আমার পেয়ারা রসুলকে কাজে লাগিয়েছিলেন। তো ব্যবসায়িক সফরের মধ্যে সিদ্দিক আকবর প্রত্যক্ষ করেছেন, যখন আরবের প্রচন্ড রোদের মধ্যে কাফেলা চলছে, ওট যখন মরুভূমির মাঝখান দিয়ে চলতেছে, উত্তপ্ত মরুভূমি, মানুষ প্রচন্ড গরমের মধ্যে হাঁসফাঁস খাচ্ছে, ওই সময় আবু বকর সিদ্দিক দেখতেছেন প্যারা নবীর উপর মেঘ এসে ছায়া করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বারবার এটাকে ফলো করতেছেন। মেঘ শুধু আমার পেয়ারা নবীকে নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমে পাকের কোন অংশকে পর্যন্ত মেঘ ছায়া করে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
আনফাসুল আরিফিনের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওনার আব্বা হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক সময় প্রচন্ড জ্বরে আক্রান্ত। ওই সময় উনি মনে মনে উনি গুমনন, একেবারে চেতন নয়, প্রচন্ড জ্বরের বেগে কিছুটা তন্দ্রাচ্ছন্ন। উনি ওই সময় মনে করতেছেন, আয় আল্লাহ, আমি এখন যদি আমি আমার নবীর জমানায় হতাম তো আমাকে দেখার জন্য পেয়ারা নবী আসতেন। সুবহানাল্লাহ বলেন না, কারণ রোগী দেখা কি সুন্নত বলেন না, ইয়াদাতুল মরিজ, রোগীকে দেখতে যাওয়া, রোগীকে ভরসা দেয়া, রোগীকে সান্ত্বনা দেয়া যে না না এগুলা কি অসুখ, সেরে যাবে, ভালো হয়ে যাবেন, কিন্তু ভয় লাগাই দেবেন না যে বাবা রে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাঁচবা না, এটা বললে তো আরো তাড়াতাড়ি ভেঙে পড়বে। রোগীকে তসল্লি দেয়া, শান্তি দেয়া, কপালের উপর হাত রাখা, সান্ত্বনা দেয়া, ভালো হয়ে যাবা, এই যুগে চিকিৎসার অভাব নেই, চিকিৎসা ডেভেলপ করছে, তোমার চিন্তার কোনো কারণ নাই। আপনার এই কথায় যদি রোগী কিছুটা শান্তি লাভ করে, এটা আপনার জন্য সদকা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী এই চিন্তা করতেছিলেন যে আমি যদি নবীর জামানায় হতাম তাহলে আজকে তো আমার রাসূল আমাকে দেখতে আসতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ছেলেরা নাত একটা গায় না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই এত সুন্দর নাতটা যিনি লেখছেন বড় হৃদয়ের গভীরতা থেকে লেখছেন। তো দুই নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। তো এক ওয়াবিদের মাহফিলে আমি দেখলাম এই ফেসবুকে, ওই একটা ছেলে মাহফিল নাকি ওয়াবি, হয়তো ছেলেটা ওদের হলেও এটা সুন্দর লাগছে, শিখছে, মাইকে এটা বলতেছে, পড়তেছে, এটা ফেসবুকে দেখা যাচ্ছে। একজন উঠে তাকে বন্ধ করে দিল, বন্ধ করো। পাশ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ নে পাক, রসুল কেমনে পাক হবে? নওজুবিল্লাহ বলেন না। তো রসুলকে এরা পাক মানতে রাজি নেই। আমরা রসুলে পাক বলি না, বলেন কিনা? হুজুর পাক, রসুলে পাক, নবী পাক, গৌসে পাক বলতেছি না। এরা বলতেছে আল্লাহ নে পাক, রসুল কেমনে পাক হবে? এ আওয়াজ শোনা যাচ্ছে। তো এরা বলতেছে এরা পাক্কা মুসলমান। আরে রসুলে পাক যদি পাক না হয় তো পাক আর মানুষ হবে কেমনে? আল্লাহ এসে কাউকে পাক করবেন না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূলে পাককে আল্লাহ পাঠিয়েছেন না পাককে পাক করার জন্য। আর ওয়াহাবীরা সে রাসূলকে পাক মানতে রাজি নেই। নাউযুবিল্লাহ বলেন না। কারণ দেখা যাচ্ছে যে রসুল কেমনে পাক হবে। বন্ধ করো। ছেলেটা বলল আমি এখানে মারাত্মক কি বললাম, একে আর পড়তে দেয়নি, এটা না তো এটা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী মনে মনে আবার বলতেছেন, আচ্ছা আমি রসুলের যুগে না হলেও আমার রসুল তো এখনো আসতে পারেন। সুবহানাল্লাহ, আমার রসুল তো এখনো আসতে পারেন। এই কথা মনে আনতেই
তিনি দেখতেছেন রসুলে পাক সাহেবে লাউলাক সিয়াহে আফলাক হাবিবে খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিরোপাশে উপস্থিত। তাকে কপালে হাত দিচ্ছেন। হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, আমার মনে মনে আসলো প্যারা রসুল যদি মেহেরবানি করে আমার মাথাটা রসুলে পাকের রান মুবারকে নিতেন, কোলে নিতেন। উনি দেখতেছেন সেভাবে আল্লাহর হাবিব নিলেন, নিয়ে তাকে হাত মুবারক বুলাই দিলেন এবং উনি দেখলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মুবারক এভাবে আঙ্গুল মুবারক ঢুকায়ে খেলাল করতেছেন। শামাইলে তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু চিন্তা করার সময় দাড়ি মুবারকে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে খেলাল করতেন। তো উনি চিন্তা করতেছেন এই খেলালের সময় যদি দুই একটা দাড়ি মুবারক খসে পড়ে তো আমার ভাগ্য সে তারা উজ্জ্বল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিকই দুটি দাড়ি মুবারক খসে পড়ল এবং আমার প্যারা নবী বললেন, আয় আব্দুর রহিম, এগুলো আমি তোমার বালিশের নিচে রাখলাম। সুবহানাল্লাহ। এটা উনি পুরা গুমও নয়, একেবারে চেতন নয়। হঠাৎ করে ওনার যখন ঘুম এই অবস্থাটা ভেঙে গেল, উনি এবার বলেন, হাদিসে পাক পরীক্ষা করার সুযোগ এসেছে যে আমার নবী বলেছেন, মান রানি ফাকাদ রানি, মান রানি ফাকাদ রানি, যে আমাকে দেখেছে ফিল মানাম, স্বপ্নে, সে আমাকেই দেখেছে। রসুলে পাক আসছে কিনা এবং রসুলে পাককে স্বপ্নে দেখা, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। দুনিয়ার সবকিছু স্বপ্ন। কেউ স্বপ্নে দেখলো শীতের দিনে রজাই গায়ে শুয়েছে, নিচে বেড বালিশ, এর স্বপ্নে দেখতেছে বালিশের ভিতর তুলা নাই, সব টাকা। রজাইয়ের ভিতর রুই নাই, সব কি টাকা। বেডের ভিতর রুই নাই, তুলা নাই, সব কি টাকা। স্বপ্নে দেখতেছে এত টাকা কি করব করে লাথি মারছে, তো টাকা তো পায় নাই, রজাইটা তার উপর থেকে মাটিতে পড়ে গেল। শীতে সে জাগ্রত হয়ে গেল, টাকা কোথায়? জাগ্রত হয়ে টাকা পাবে? বলেন না পাবে? পাবে না। এটা স্বপ্ন, কিন্তু আমার নবীর স্বপ্ন সেটা নয়, নবীর স্বপ্ন এটা বাস্তব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা পরীক্ষা করার জন্য শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাড়াতাড়ি উঠে বালিশ উঠায় পরীক্ষা করতেছেন যে বাস্তব কিনা। বাস্তবে দেখলেন দুটি দাড়ি মুবারক সেখানে পড়ে আছে। এগুলাকে উনি অনেক সম্মান করে আতর সেন্ট দিয়ে রাখলেন। রাখার পর ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ছেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পাক ভারতের বরেণ্য ইমাম আলেম, উনি মানুষের মধ্যে এই ঘোষণা দিলেন, আমাদের ঘরে পেয়ারা রসুলের দুটি দাড়ি মোবারক আছে। সুবহানাল্লাহ। এখন যারা বাতিল সব যুগে ছিল, এরা নানান সমালোচনা শুরু করছে। 1200 বছর পর ওনারা কোত্থেকে রসুলে পাকের দাড়ি মুবারক পেলেন? এগুলো বানাওট, এগুলার কোন ভিত্তি আছে? দেখেন হযরতে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রহমতুল্লাহ আলাইহি জালকের মধ্যে একটা ঘটনা লিখছেন যে কোন এক জায়গায় রসুলে পাকের চুল মোবারকের জিয়ারত হচ্ছে। তো আরেকজন মৌলভী সাহেব চেহারা টেরা খুব কালো করে, খুব নারাজ দাঁড়িয়ে আছে। তো মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন মানুষটা বাতিল আকীদার মানুষ হবে।
উনি বললেন যে मौलाना इतना परेशान क्यों, আপনি এত परेशान কেন? बोले देखिए लोग किस तरह शिरिक में मुब्तला है, और মানুষ কিভাবে শিরিক করতেছে। কি বলে এই যে চুলের সম্মান করতেছে, এটা আখের क्या सबूत है, কি প্রমাণ আছে এটা যে রাসূল পাকের চুল মুবারক, প্রমাণ কি? তো মুফতি সাহেব বললেন আপনার নাম কি? বলল আমার নাম শামসুল হুদা। আপনার বাবার নাম? আমার নাম বাবার नाम बदरुल हुदा। आखिर क्या सबूत है कि आप बदरुल हुदा का बेटा हो? তুমি যে অমুকের ছেলে, প্রমাণটা কি? এখানে আমরা বলি না এটা এর ছেলে, এটার কি কোনো লিখিত কোনো প্রমাণ আছে? বলেন না। প্রমাণ কি? মানুষ বলতেছে এর ছেলে, এই ছাড়া আর কোনো প্রমাণ নাই। তো হুজুর জিজ্ঞেস করলেন আপনি আপনার বাবার ছেলে, প্রমাণ কি? বলে লোক কইতে হ্যাঁ, মানুষ বলতেছে আমি অমুকের ছেলে, এইটাই। বলে লোক কইতে হ্যাঁ, মানুষ বললে যদি আপনি অমুকের ছেলে হতে পারেন, সে মানুষ বলতেছে এটা রাসূলে পাকের চুল মুবারক, এটা কেন হবে না? বড় করে বলুন সুবহান। হযরত আল্লামা আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল হাই লখনবীর আব্বা, উনি নূরুল ঈমান বেজিয়ারতে আসারে হাবিবির রহমান এই কিতাবে লিখেছেন প্যারা নবীর কোন তাবাররুক মিথ্যা প্রচার হবে না। যা যেখানে নবীর বলে বলা হচ্ছে এটা সত্যি নবীর। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সাথে ওই যুগের বাতিল মৌলবীরা বলল আপনি 1200 বছর পরে কোত্থেকে পেলেন রাসূলে পাকের দাড়ি মুবারক, এটা যে প্রমাণ কি? বলে প্রমাণ কি জানো? এটাকে সামনে রেখে আমি যখন দুরূদ সালাম পড়ি ওই দাড়ি মুবারক গুলো আর কাত হয়ে থাকে না, দাঁড়ায় যায়। কি হয়ে যায়? একটা চুল তো দাঁড়াইতে পারে না। এবং এগুলা রোদের মধ্যে নিলে মেঘ এসে ছায়া দেয়। উনি রোদে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখলেন মেঘ এসে ছায়া করলো। এখন এরা বলে মেঘ যে এই কারণে আসছে তার প্রমাণ কি? উনি এটা নিয়ে নিলেন, ঘরে ঢুকাই ফেললেন, মেঘ চলে গেছে। আবার বের করছেন, আবার আসছে। তখন তারা মানতে বাধ্য হলো যে এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুক। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কোন যুগে আমার প্যারা নবীকে ফলো করছেন? যখন আরবের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, শরাব নোশি, মাদক আসক্তি, নেশার বাজার ছিল, যেখানকার মানুষ পানির চেয়ে বেশি নেশা পান করত, শরাব পান করত। সেই জাহিলি যুগেও সিদ্দিক আকবরের খুশনসিবি, তিনি কার সাথে বন্ধুত্ব করছেন? যিনি সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন अलैकुम। बड़ों में सबसे पहले जिसने तस्दीक़ रिसालत की सदाकत में कोई सिद्दीक़ अकबर हो नहीं सकता। सलातुन अलैकुम।